স্টার্ট করা যাক। পার্টিসিপেল। সো হোয়াট ইজ পার্টিসিপেল? দেখো পার্টিসিপেল কি, আমি একটা বাক্য লিখি। এখন সবকিছু বাদ দাও, একটা বাক্য লিখি আমরা, সেটা আগে লিখে আমরা পার্টিসিপেল ক্লিয়ার করব। আই আই স্লিপিং। আচ্ছা, প্রথমে এটা হয়তো মজার জন্যই লিখলাম। এটা হচ্ছে কি এক ধরনের বাক্য যেটা কোনোদিন বলা সম্ভব নয়, ঠিক আছে? এটা মনে রেখো, এটা হচ্ছে এক ধরনের বাক্য যেটা কোনোদিন বলা সম্ভব নয়। আই এম স্লিপিং, আমি ঘুমোচ্ছি। এটা কি করে বলবে? তুমি ঘুমোচ্ছ তো তুমি কি করে বলছো? তো এটা একটা মজার জন্য তোমাদেরকে বললাম। দেখো শুরু করা যাক মেন টপিকে। দেখো, হি ইজ স্লিপিং, ঠিক আছে? আচ্ছা, হি কিকড এ স্লিপিং ডগ। দেখো এখানে আমি দু জায়গাতে স্লিপিং লাগিয়েছি, তাই তো? আরেকটা লিখি, স্লিপিং ইজ গুড ফর আওয়ার হেলথ। এরকম লিখলাম। তিন জায়গায় দেখো আমি স্লিপিং লিখেছি। সো আমাকে এবার বুঝতে হবে কোনটা কি, আমার কোনটার কি কাজ এটা তো জানতে হবে। দেখো স্লিপিং কি, এইখানে হি ইজ স্লিপিং, ইজ হেল্পিং ভার্ব, স্লিপিং ভার্ব, অর্থাৎ এখানে এটা কি হিসেবে কাজ করছে? ভার্ব, তাই তো? দেখো এখানে হি কিক, কিক তো এখানে ভার্ব আছে, এ আছে, এ আর্টিকেল, তারপরে এই হচ্ছে নাউন। আচ্ছা, আর্টিকেল আর নাউনের মাঝে আমি বলেছিলাম একবার, তোমার যখন নাউনের ক্লাস করাচ্ছিলাম তখন বলেছি কি হবে, এই যে নাও আর্টিকেল, আর্টিকেল প্লাস যদি মাঝে কোনো ওয়ার্ড থাকে তারপর নাউন থাকে, তো এটা সবসময় কি হয়? অ্যাডজেক্টিভ হয়। সো এটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। ক্লিয়ার হলো? এবং দেখো এখানে বাক্যে এখানে কি, এটা হচ্ছে আমার সাবজেক্ট, আর সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে বসলে পরে কি হবে, বা এর এই সেন্টেন্সটা এরকম না লিখে আমি এরকম লিখি, একটু ভালো লাগবে, ঠিক আছে? স্লিপটা যেহেতু, ঠিক আছে অসুবিধা নেই, এটা লিখলেও ক্ষতি ছিল না। লিখি আর একটা, আই লাইক স্লিপিং, ঠিক আছে? দেখো আই লাইক স্লিপিং, আমি ঘুমোতে পছন্দ করি। তাহলে আমি কি পছন্দ করি? ঘুমোতে। কি? অবজেক্ট, অবজেক্ট মানে নাউন। অর্থাৎ দেখো এই স্লিপিংটাই একবার ভার্ব হিসেবে বসছে, একবার অ্যাডজেক্টিভ হিসেবে বসছে, একবার নাউন হিসেবে বসছে। তো যখন যে হিসেবে বসবে তার নাম কিন্তু চেঞ্জ হয়ে যায়। এখানে প্রথম ক্ষেত্রে স্লিপিং হচ্ছে ভার্ব। সেকেন্ড ক্ষেত্রে দেখো অ্যাডজেক্টিভ হিসেবে বলেছে, এটাকে বলা হয় ভার্বাল অ্যাডজেক্টিভ, আর এইটাকেই বলা হয় পার্টিসিপেল। পার্টিসিপেল। ক্লিয়ার? আচ্ছা, এইখানে দেখো এটা নাউন হিসেবে বসেছে, এটাকে বলা হয় জিরান্ড। পরের দিন জিরান্ড পড়াবো, ঠিক আছে? নাউন হিসেবে বসলে জিরান্ড, আইএনজি লাগানোর পর নাউন হিসেবে বসলে তাকে জিরান্ড বলে, আর অ্যাডজেক্টিভ হিসেবে বসলে তাকে বলা হয় পার্টিসিপেল। আশা করছি পার্টিসিপেল তোমাদের ক্লিয়ার হয়েছে, তাই তো? হোয়াট ইজ পার্টিসিপেল? এ ভার্ব ফর্ম ইউজ অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। হাইলাইটেডটা ইউজ করি, কি হয়? অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। হলো ডেসক্রাইব অর কোয়ালিফাই। দেখো ডেসক্রাইব করে, কাকে ডেসক্রাইব করে বা কোয়ালিফাই করে? একটা নাউন কিংবা প্রোনাউনকে। অ্যাডজেক্টিভের কাজই তাই, নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। অর্থাৎ দেখো এটা নাউন ছিল, নাউনের সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, কুকুরটা কেমন? ঘুমন্ত কুকুর। এটাই হয়ে গেল আমার কি? পার্টিসিপেল। কল্ড ভার্বাল অ্যাডজেক্টিভ, এখনই বললাম এটাই কি বলা হয়? ভার্বাল অ্যাডজেক্টিভ বলা হয়। ভার্ব থেকে যেহেতু তৈরি হয়েছে সেই জন্য ভার্বাল অ্যাডজেক্টিভ। পার্টিসিপেল কিন্তু ফুল ভার্ব নয়, পার্টিসিপেলকে আমরা ভার্ব হিসেবে কিন্তু ব্যবহার করতে পারবো না। ইট ক্যানট ফর্ম সেন্টেন্স অ্যালোন। যদি একটা ভার্ব না থাকে, পার্টিসিপেল যদি শুধু থাকে, সেই জন্য এখানে কিন্তু আমরা কিন্তু ইউজ করতে পারবো না। আসলে পার্টিসিপেল হচ্ছে এক ধরনের কি, নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব বলেছিলাম তোমাদেরকে। তো এটা হচ্ছে কি, পার্টিসিপেল হচ্ছে কি একটা, এখানে জায়গা হবে, এখানে দিচ্ছি, কি হবে? নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ যেটা টেন্স বোঝাতে পারে না এবং বাক্য নিজে গঠন করতে পারে না। অসমাপিকা ক্রিয়া বলা হয় বাংলাতে, বুঝতে পেরেছো? সো এটা হচ্ছে কি একটা ইনফাইনাইট, সরি ইনফাইনাইট বাই নন ফাইনাইট ভার্ব। ওকে, দেখো
এক্সাম্পলের সাহায্যে বুঝি, এ ক্রাইং চাইল্ড আস্কস ফর ফুড। চাইল্ডটা হচ্ছে নাউন, নাউনের জন্য বসেছি কি ক্রাইং, তো ক্রাইংটা হচ্ছে আমার কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানেই পার্টিসিপল, এটা অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ ক্রাই, ক্রাই করা হচ্ছে ভার্ব, ভার্বটাকে আমি আইএনজি লাগিয়ে এটাকে আমি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করছি, সেই জন্য হয়ে গেল এটা কি পার্টিসিপল। আচ্ছা, দ্য রিটেন অ্যান্সার, অ্যান্সার দেখো নাউন, রিটেন হচ্ছে অ্যাডজেক্টিভ, কেমন অ্যান্সার, রিটেন অ্যান্সার, এটা অ্যাডজেক্টিভ, সেই জন্য এটা হয়ে গেল আমাদের কি, এটা হয়ে গেল পার্টিসিপল রিটেন। পড়াবো, তোমাদের চিন্তা নেই, রিটেন কোথা থেকে চলে এলো, আইএনজি থেকে, বোঝাচ্ছি, একটু দাঁড়াও, সব বুঝতে পারবে। দেখো, হ্যাভিং ওয়ার্ক হার্ড হি সাকসিড, দেখো হ্যাভিং ওয়ার্ক, হ্যাভিং প্লাস এটা ওয়ার্ক হার্ড, কেমন ভাবে কাজ করেছে, ওয়ার্ক হার্ড, কেমন হবে হার্ড, এই অ্যাডজেক্টিভ হিসাবে বসছে, হ্যাভিং ওয়ার্ক হার্ড হি সাকসিড, কেন সাকসিড হলো বা কিভাবে সাকসিড হলো, হ্যাভিং ওয়ার্ক হার্ড, এটা অ্যাডজেক্টিভ হিসাবে বোঝাচ্ছে বা এটাকে আমার মডিফাই করছে বা কোয়ালিফাই করছে, সেই জন্য এটা হয়ে গেল আমার পার্টিসিপেল। তো ক্লিয়ার হয়েছে পার্টিসিপেল, আশা করছি ক্লিয়ার। চলো দেখা যাক টাইপস অফ পার্টিসিপেল। সো হোয়াট আর দা বেসিক টাইপস অফ পার্টিসিপেল? পার্টিসিপেল তিন ধরনের হয়, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে পারফেক্ট। So participles are basically three types. Okay, are of three types. First one is present participle. Present participle কিচ্ছু না, ভার্বের সঙ্গে আইএনজি লাগিয়ে দাও, প্রেজেন্ট পার্টিসিপল। এটা কখন ইউজ করি সেটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে কখন ইউজ করি, অ্যাকশন ইন প্রোগ্রেস, কোনো ঘটনা ঘটছে, ঠিক আছে, খুব তাড়াতাড়ির মধ্যে দুটো ঘটনাই ঘটছে, একসঙ্গে ঘটছে, দুটো ঘটনা যখন একসঙ্গে ঘটবে তখন আমরা কি করি, কোটে লাগাই। দেখো আমি যখন বললাম দা হি কিপড এ স্লিপিং ডগ, ডগটা ঘুমোচ্ছে। আচ্ছা, আরেকটাতে কি বললাম দেখো, বেশ পরে বলছি, একটু দাঁড়াও, একটু পরে বলছি, কারণ তোমাদের গন্ডগোল হয়ে যাবে না হলে। তাহলে কি বললাম, যে কাজটা চলছে, ঘুমোচ্ছে কুকুরটা, সেই জন্য আমরা ইউজ করলাম। অলসো শোজ কজ অফ অর ম্যানার, এটার সঙ্গে কজও দেখায়, কজ মানে কারণটাও বোঝায় এবং ম্যানার কিভাবে ঘটছে সেটাও বোঝায়। যেমন দ্য রানিং বয় ফেল ডাউন, বয়টা কেমন দৌড়চ্ছে, ছুটছিল সেরকম বয়, রানিং বয় ফেল ডাউন, তাহলে যে দৌড়চ্ছিল এরকম একটা বালক পড়ে গেল, বুঝতে পেরেছো। পাস্ট পার্টিসিপল কি, ভার্বের 3 নম্বর ফর্ম, ব্রোকেন, রিটেন, গান, মেড, এগুলো হচ্ছে ভার্বের 3 নম্বর, প্যাসিভে ইউজ করা হয় মেনলি, প্যাসিভ ভয়েসে আমরা যখন লিখি ভার্বের 3 নম্বর ফর্ম লিখি, এটাকে পাস্ট পার্টিসিপল বলা হয়। আর কমপ্লিটেড অ্যাকশন, যখন অ্যাকশন কোনো কাজ কমপ্লিট হয়ে যায় তখন হয়, যেমন এই যে লুক ডিজার্টেড, দেখো ক্লোজড শপ, ক্লোজ শপ মানে হচ্ছে বন্ধ করা হয়ে গেছে এরকম একটা দোকান, দেখে ডেজার্টেড মনে হচ্ছে, ডেজার্টেড মানে একাকী, একদম ফাঁকা মনে হচ্ছে, কেউ নাই ওখানে, তো ক্লোজড শপ, ক্লোজড শপ, দেখো ভার্বের 3 নম্বর ফর্ম, বা শপটা কেমন সেটা বোঝাচ্ছে, এটাকে মডিফাই করছে, সেই জন্য এটা হয়ে গেল আমার পাস্ট পার্টিসিপল। আর মনে রাখবে কাজ কমপ্লিট হলে পাস্ট পার্টিসিপল, কাজ চললে মানে কমপ্লিটেড অ্যাকশন পুরো কমপ্লিট হয়ে গেছে, সেটা হচ্ছে কি পাস্ট পার্টিসিপল। আর যেটা কাজ চলছে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, আর যখন পারফেক্ট পার্টিসিপল কখন লাগাবো, একটা কাজ হওয়ার আগে, ধরো এই কাজটার আগে আর একটা কাজ হয়ে গেছে, মানে ধরো ঘুম থেকে উঠলাম, নিয়ে মুখ ধুলাম, অর্থাৎ এই যে মুখ ধোয়ার আগে, এই ব্রাশ করার আগে, ব্রাশ করার আগে আমি ওয়েক আপ হয়েছি মানে উঠেছি, ঠিক আছে, তো এই ব্রাশ করার আগেই কাজটা হয়ে গেছে, এইখানে আমরা লাগাবো পারফেক্ট পার্টিসিপল। আর পারফেক্ট পার্টিসিপল কি হয়, হ্যাভিং এর সঙ্গে V3, আশা করছি ক্লিয়ার হয়েছে তোমাদের, এটা বুঝতে পারছো। তো পারফেক্ট পার্টিসিপল কখন হয়, হ্যাভিং প্লাস V3 বোঝায়, আর একটা কাজের আগে যখন আরেকটা কাজ কমপ্লিট হবে, হ্যাভিং ইটেন হি ওয়েন্ট টু স্লিপ, আগে খাওয়া খেলো, দেখো ঘুমোতে যাওয়ার আগে কিন্তু খাওয়ার কাজটা হলো, সেই জন্য এই কাজটাকে আমি বললাম হ্যাভিং ইটেন। সো তোমাদের কোনো প্রবলেম মানে পার্টিসিপেল যে টাইপ গুলো নিয়ে কোনো প্রবলেম হলো, আশা করছি হবে না। কি বললাম, প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের আইএনজি ফর্ম, অ্যাকশন ইন প্রোগ্রেস, চোখ বন্ধ করে বলো আমার সঙ্গে, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে বলো কি, প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের আইএনজি ফর্ম, এবং পাস্ট বলছে কি কাজটা চলছে, অ্যাকশন ইন প্রোগ্রেস। ওকে, আর নেক্সট ওয়ান ইজ পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল কি V3 ফর্ম, ঠিক আছে, ভার্বের 3 নম্বর ফর্ম, এটা কি হয়ে যায়, অ্যাকশন যদি কাজ কমপ্লিট হয়ে যায়, কাজ যদি কমপ্লিট হয়, অ্যাকশন যদি কমপ্লিটেড থাকে, এবং এবং যদি কি হয় প্যাসিভ ভয়েসে, মেনলি প্যাসিভ ভয়েসেই হয়, তাছাড়াও এমনিতেও হতে পারে, তার কোনো মানে নেই যে না প্যাসিভ ভয়েসেই শুধু হবে, পেটেন্ট নেওয়া আছে অন্য কেউ ইউজ করতে পারবে না তা নয়, অফেন মানে বেশিরভাগ ক্ষেত্রে। ইংলিশে কিন্তু
সব সময় বলে কথাটা ইউজ কম করবে, কোনোদিন সব সময় এই কথাটা ইউজ করার আগে অনেকবার ভেবে চিনতে তারপর ইউজ করবে, ঠিক আছে? তো কল আসছে না, ঠিক আছে চলো, कोई बात नहीं, স্টে ফোকাস। হ্যাঁ, তারপর কি বললাম, পারফেক্ট পার্টিসিপল কি, ভি3 কি হবে, হ্যাভিং প্লাস ভি3, ঠিক আছে? পাস্ট বললাম ভি3, আর পাস্ট তোমার কি হচ্ছে, পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস ভি3। অ্যাকশন ফিনিশ বিফোর অ্যানাদার, মানে একটা কাজ হওয়ার আগে আর একটা কাজ হয়ে যাওয়া। তো আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে আমি কি বোঝাতে চাইছি, কি বলতে চাইছি, ঠিক আছে? চল, এবার কখন 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 ইউজ করব বা কিভাবে কিভাবে ইউজ করব, একটা ইউজ আমি আগেই বলে দিয়েছি, কি অ্যাডজেক্টিভ হিসাবে আমরা ইউজ করব টু কোয়ালিফাই এ নাউন অর প্রোনাউন। নাউনকেও এবং প্রোনাউন দুটোকেই আমরা কি করতে পারি, কোয়ালিফাই করতে পারি, ঠিক আছে? এক্সাম্পল কি, দ্য স্মাইলিং গার্ল ওয়েভড অ্যাট মি। ওয়েভ করা মানে হচ্ছে হাত নাড়ানো, ঠিক আছে, টাটা করা, ঠিক আছে, এরকম। তো স্মাইলিং গার্ল, গার্লটা কেমন, স্মাইলিং, ভার্বের আইএনজি ফর্ম বলছে দেখো। সোলজার, ইনজিওর্ড সোলজার, সোলজারটা কেমন, ইনজিওর্ড, ঠিক আছে। হ্যাভিং লস্ট মানি, হি ফেল্ট স্যাড, হি ফেল্ট স্যাড, আচ্ছা, হ্যাভিং লস্ট মানি মানেটা কি হয়ে গেছে, লস্ট হয়ে গেছে, হ্যাভিং লস্ট, মানে এটা নাউন, নাউনের অ্যাডজেক্টিভ হিসেবে বলছে, এটা অ্যাডজেক্টিভ হিসেবে বলছে, বুঝেছো? সো দেখো, এটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা পাস্ট পার্টিসিপল, এটা পারফেক্ট পার্টিসিপল, মানে টাকাটা হারিয়ে গেছে, তারপরে সে ফিল স্যাড, বুঝতে পেরেছো? নোটেবল পার্টিসিপল ওপেন অ্যাপিয়ার্স বিফোর অ্যান্ড আফটার দ্য নাউন দে ডেসক্রাইব, বলছে পার্টিসিপলটা নাউনটার পরেও আসতে পারে, নাউনটার আগেও আসতে পারে, মানে নাউনের আগে পরে দু রকম ভাবে কিন্তু বসতে পারে, এটা মনে রেখো অ্যাডজেক্টিভের ক্ষেত্রে। নেক্সট ওয়ান ইজ কি, টু জয়েন সেন্টেন্স। জয়েনিংটা কিন্তু আমি পরের দিন শুরু করবো, ঠিক আছে? জয়েনিং, সেই জন্যই আজকে পার্টিসিপেল করাচ্ছি। তো জয়েনিংটা কি, হেল্প টু শর্টেন রাইটিং, হচ্ছে রাইটিংটাকে বা লেখাটাকে কি করে দেয়, ছোট করে দেয়। এক্সাম্পল কি, হি স এ স্নেক, হি র্যান অ্যাওয়ে, সে একটা সাপ দেখলো, সে পালিয়ে গেল। দেখো, এইটা জয়েন করার জন্য কি বলবো, দেখো দুটো কাজ কিন্তু একসঙ্গেই মোটামুটি হচ্ছে, হি স এ স্নেক, হি র্যান অ্যাওয়ে, দেখেছে পালিয়েছে, খুব তাড়াতাড়ির মধ্যে কাজটা প্রায় একসঙ্গেই হচ্ছে, সেই জন্য এটাকে আমরা প্রেজেন্ট কি বলবো, সিং এ স্নেক, সিং এ স্নেক, হি র্যান অ্যাওয়ে, ঠিক আছে? সিং এ স্নেক, হি র্যান অ্যাওয়ে, দেখো সাবজেক্ট কিন্তু আমার লাগবে, সিং দেখেছে কে, হি, এটা একটা সাবজেক্ট, এই সাবজেক্টটা আমার এখানেই দরকার, বুঝতে পেরেছো? না হলে কিন্তু ড্যাংলিং পার্টিসিপল হয়ে যাবে, এটা বোঝাবো, মাথা খারাপ করে লাভ নেই। দেখো এটা কি বুঝলাম, দেখো ওরে ভাই, আমি তো অ্যান্সার লিখে রেখেছি, তো দেখে নাও, সিং এ স্নেক হি র্যান অ্যাওয়ে, মানে সাপটাকে দেখে সে পালিয়ে গেল। এইটা আমি কি বললাম, দেখো সাপটাকে দেখেই পালিয়ে গেল, দেখলো আর পালিয়ে গেল, কাজটা কিন্তু চলছে পালানো, সিং এ স্নেক, সাপটাকে দেখে দেখেই সে পালাচ্ছে, এরকম ব্যাপার। সেই জন্য এটাই হয়ে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে আমরা জয়েন করলাম, ঠিক আছে? হি ফিনিশড হিজ ওয়ার্ক, হি ওয়েন্ট আউট, ফিনিশিং হিজ ওয়ার্ক, হি ওয়েন্ট আউট, ঠিক আছে? বা হ্যাভিং, হ্যাঁ এটা হ্যাভিং দিয়ে হবে, সরি আমি ভুল বললাম, তার কারণ কি, হি ওয়েন্ট আউট, ওয়েন্ট আউট কাজটার আগে কি হয়েছে, সে কাজটা কমপ্লিট করেছে যাওয়ার আগে, তাহলে একটা কাজ করার আগে আর একটা কাজ কমপ্লিট হয়েছে, সেই জন্য হ্যাভিং ফিনিশড হিজ ওয়ার্ক, হি ওয়েন্ট আউট, বুঝতে পেরেছো? হি ফিনিশড হিজ ওয়ার্ক, হি ওয়েন্ট আউট, কি হবে, হ্যাভিং ফিনিশড হিজ ওয়ার্ক, হি ওয়েন্ট আউট, আশা করছি বুঝতে পেরেছো? তারপরে দেখো, সাবজেক্ট মাস্ট বি দ্য সেম ইন বোথ সেন্টেন্স, হ্যাঁ যেটা বললাম, সাবজেক্ট কিন্তু দুটো সেন্টেন্সে সেম হতে হবে। দেখো এখানে হিটা সাবজেক্ট, হি হ্যাভিং ফিনিশড কমপ্লিট করেছে কাজটা, আর সেই কিন্তু গেছে, তাহলে সাবজেক্টটাকে সেম হতে হবে, ঠিক আছে? অ্যাবসলিউট কনস্ট্রাকশন, অ্যাবসলিউট অনেক ভাবে হয়, যদি তোমরা বলো আলাদাভাবে আমি ভিডিও বানিয়ে দেবো। এখন এইটুকু জেনে রাখো যে নাউন বা প্রোনাউন, ঠিক আছে, তারপরে পার্টিসিপেল যদি বসে এবং রেস্ট অফ দ্য সেন্টেন্স বাকি যেটা বসবে, এইটাকে বলা হয় অ্যাবসলিউট। আর এই অ্যাবসলিউট একটা ইন্ডিপেন্ডেন্ট ফ্রেজ হিসাবে কাজ করে, ঠিক আছে? অ্যাবসলিউট কি হিসাবে কাজ করে, এটা ইন্ডিপেন্ডেন্ট ফ্রেজ, ঠিক আছে, সরি, দেখো এবার ইন্ডিপেন্ডেন্ট ফ্রেজ হিসাবে কাজ করে। এক্সাম্পল কি হবে, দ্য ওয়েদার বিং ফাইন, হি ওয়েন্ট আউট। দেখো এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ওয়েদার, ওয়েদারটা কি হয়েছে, ভালো আছে, বিং ফাইন, উই ওয়েন্ট আউট, দেখো পুরোটা একটা ফ্রেজ হিসেবে কাজ করলো, উই ওয়েন্ট আউট, বুঝতে পেরেছো? দ্য ওয়ার্ক হ্যাভিং বিন ডান, দ্য ওয়ার্ক, দেখো এখানে কি বললাম, নাউন বা প্রোনাউন, তারপরে কি বলবো, পার্টিসিপেল, এটা ছিল বিং ফাইন, বিং ফাইনটা কি, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল, আর এটা হচ্ছে কি, হ্যাভিং বিন ডান, হ্যাভিং বিন ডান, হ্যাভিং মানে হচ্ছে কি,
এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল, ঠিক আছে, দে রিল্যাক্স। তারপরে দ্য টিচার বিং অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট হয়ে দ্য ক্লাস ওয়াজ নয়েজ, যেহেতু ক্লাসে টিচার ছিল না সেই জন্য ক্লাসটা নয়েজি ছিল, বুঝতে পেরেছো? তো আশা করছি বুঝতে পেরেছো। এগুলোকে বলা হয় অ্যাবসলিউট কনস্ট্রাকশন। অ্যাবসলিউটের ক্ষেত্রেও কিন্তু আমরা কি লাগাই, পার্টিসিপেল ইউজ করি, তাই তো। নেক্সট ওয়ান ইজ উইথ প্রিপোজিশন। প্রিপোজিশনের সঙ্গে আমরা পার্টিসিপেল ইউজ করি, কিন্তু একটা জিনিস মনে রেখো, টু প্লাস আমরা কিন্তু ভি1 বসাই, এটাকে বলা হয় ইনফিনিটিভ, ঠিক আছে, পড়াবো আমি পরে। ইনফিনিটিভ বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু বসে, এটাও কিন্তু একদম অ্যাবসলিউট নয়, মানে টু প্লাস ভি1 টাই একদম একদম ঠিক তা নয়, কিছু কিছু ক্ষেত্রে আলাদাও হয়, বাট বেশি মাথা ঘামানোর দরকার নাই। এইটুকু মনে রাখো, টু এর সঙ্গে ভি1 বসাবো। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আইএনজি ফর্মও বসে, বাট কখন বসে সেগুলো পরে বলবো, এখন মাথা ঘামায় না। আমি কি বললাম, টু এর সঙ্গে ভি1 বসে এটাকে বলা হয় ইনফিনিটিভ, টু এর সঙ্গে ভি1 বসে এটাকে ইনফিনিটিভ বলা হয়, ঠিক আছে। বাকি যে প্রিপোজিশন গুলো আছে, আমরা যখন কোনো প্রিপোজিশন লিখি তখন তারপরে যদি আমাদের কোনো ভার্ব বসাতে হয় অবজেক্ট হিসাবে বা কোনো অ্যাডজেক্টিভ হিসাবে বসাতে হয়, যার জন্যই বসাতে হয়, আমরা কিন্তু আইএনজি ফরম্যাটে বসাবো, ঠিক আছে। হি লেফট উইদাউট, উইদাউট দেখো উইদাউট হচ্ছে আমার প্রিপোজিশন, প্রিপো, প্রিপোর পর উইদাউট টেল মি হবে না, এখানে আমাকে বোঝাতে হবে টেলিং মি, এইখানে আমার কিন্তু আইএনজি ফরম্যাট বসবে, বুঝতে পেরেছো। হি সাকসিড বাই ওয়ার্কিং হার্ড, দেখো বাই তারপরে ওয়ার্কিং হার্ড, ঠিক আছে। দ্য বয় ওয়াজ পানিশ ফর চিট বললে না, চিটিং, ঠিক আছে, ফর চিটিং, বুঝতে পারছো। এইগুলো হচ্ছে আমার কি ভার্বের আইএনজি ফর্ম বসছে কোথায়, উইথ প্রিপোজিশন, প্রিপোজিশনে পড়ে। অলওয়েজ ভার্ব প্লাস আইএনজি আফটার এ প্রিপোজিশন, ভার্বের সঙ্গে আইএনজি আমরা ইউজ করব প্রিপোজিশনের সঙ্গে, ঠিক আছে। জিরান ফরম্যাটেই হোক বা পার্টিসিপেল ফরম্যাটেই হোক, ভার্বের সঙ্গে কিন্তু আমরা আইএনজি ইউজ করব, বাট এই অলওয়েজ কিন্তু আমি বলছি না ইউজ করবে না, ঠিক আছে, অলওয়েজ নয়, ভার্ব প্লাস আইএনজি ফর্ম প্রিপোজিশনের পর আমরা ইউজ করি, টু এর ক্ষেত্রে আলাদা। ইমপ্লাইড মিনিং মানে হচ্ছে কোনো একটা মিনিং লুকিয়ে আছে তার মধ্যে, সেরকম যেমন এক্সপ্রেস যদি কন্ডিশন বোঝাই, কোনো কিছুর কন্ডিশন, তারপর হচ্ছে কজ বোঝায় বা টাইম বোঝায়, কোনো কারণ বোঝায়, কন্ডিশন বোঝায়, শর্ত, কন্ডিশন মানে শর্ত, ঠিক আছে, আর টাইম বোঝায়, তাহলে কিন্তু আমরা কি বসি, পার্টিসিপেল ফ্রেজ ব্যবহার করি। যেমন কন্ডিশনের ক্ষেত্রে ওয়ার্কিং হার্ড ইউ উইল সাকসিড, যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি সাকসেসফুল হবেই, ঠিক আছে। তো ওয়ার্কিং হার্ড ইউ উইল সাকসিড, এইটা আমার কন্ডিশন বোঝাচ্ছে, তার মানে তোমাকে সাকসেসফুল হতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে। কজ নোয়িং দ্য ট্রুথ সি কেপ্ট সাইলেন্ট, দেখো কজ কারণ কি, সি কেপ্ট সাইলেন্ট, কেন চুপচাপ রইলো, তার কারণ কি, সে সত্যটা জানি, নোয়িং দ্য ট্রুথ। টাইম ওয়াকিং হোম আই মেড অ্যান ওল্ড ফ্রেন্ড, বলছে ওয়াকিং হোম হাঁটতে হাঁটতে আই মেড অ্যান ওল্ড ফ্রেন্ড, আমি একটা ওল্ড ফ্রেন্ড মানে, ওল্ড ফ্রেন্ড মানে হচ্ছে যে পুরনো বন্ধু, এটা কি, আমি একটা পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলো আমার, বা আমার সাক্ষাৎ হয়েছিল, কখন, ওয়াকিং হোম, এই টাইম বোঝাচ্ছে এখানে, বুঝতে পেরেছো, এখানে টাইমটা বোঝাচ্ছে। এখানে ইমপ্লাইড মিনিং এর ক্ষেত্রেও কিন্তু আমরা কি বলছি, ইমপ্লাইড মিনিং বা হিডেন মিনিং, ডিপেন্ড অন কনটেক্সট, কনটেক্সট অনুযায়ী কিন্তু আমরা কি বলি, পার্টিসিপেল ইউজ করি। তাহলে পার্টিসিপেল কোথায় কোথায় ইউজ করি আশা করছি ক্লিয়ার হয়েছে। ডিফারেন্ট উইথ জিরান্ড, জিরান্ডের সঙ্গে আমি ডিফারেন্স আগেই কিন্তু আমি বলে দিয়েছি, দেখো তাও দেখে নাও, এটা দুটোই কিন্তু কি ভার্বের আইএনজি, বাট ফাংশন আলাদা। যেমন পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, জিরান্ড নাউন হিসেবে কাজ করে, আমি আগেই করে দিয়েছি তোমাদের ক্লিয়ার। দ্য স্মাইলিং বয় ইজ কিউট, দেখো বয় নাউন, নাউনের অ্যাডজেক্টিভ হিসেবে স্মাইলিং বোঝাচ্ছে, এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এটাকে বলবো পার্টিসিপেল। দেখো আই এনজয় স্মাইলিং, আমি এনজয়, আমি কি এনজয় করি, স্মাইলিং, এটা অবজেক্ট, অবজেক্ট মানে কি, অবজেক্ট মানে হচ্ছে নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন, এখানে তো নাউনই বটে, প্রোনাউন লেখা দরকার নেই, যেহেতু নাউন হিসেবে বসছে, নাউন হিসেবে বসছে, এখানে জিরান বলা হয়, ঠিক আছে। রুল আর হোয়াট ইজ ডুইং, হোয়াট ইজ ইট ডুইং, সে কি করছে, সেটা আমাকে কোশ্চেন করতে হবে, হোয়াট ইজ ইট ডুইং, এটা কাজটা কি করছে, ডিসক্রাইব করছে একটা নাউনকে, তাহলে পার্টিসিপেল, যদি একটা সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে বসছে তাহলে জিরান, বুঝতে পেরেছো, আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এটা অনেকবার বলা হলো। চলো, কমন এরর অ্যান্ড মিসপ্লেস বা ড্যাংলিং পার্টিসিপেল। কমন এরর, আমরা কিছু কিছু আমাদের এরর আছে যেগুলো হচ্ছে কি খুবই কমন,
তার মধ্যে কি এগুলোকে মিসপ্লেসড বলা হয়, মানে ঠিকঠাক জায়গায় ইউজ করা হয় না এরকম বলা হয়, ঠিক আছে। আর একটা কি হয়, ড্যাংলিং পার্টিসিপেল। ড্যাংলিং কথার অর্থ কি, মানে যে জায়গায় দরকার সেই জায়গায় নেই, এটাকে বলছে আমার কি, ড্যাংলিং পার্টিসিপেল। আশা করছি ক্লিয়ার হয়েছে। চল দেখা যাক, মিনিং চেঞ্জেস ইফ প্লেসড রংলি। বলছে মানেটাই চেঞ্জ হয়ে যায় যদি আমরা ভুলভাল জায়গায় ব্যবহার করি। যেমন ওয়াকিং ডাউন দ্য রোড এ স্নেক বিট হিম। দেখো ওয়াকিং ডাউন দ্য রোড মানে হেঁটে যাচ্ছিল, স্নেকটা নিয়ে আমাকে কামড়ে দিল, তাকে কামড়ে দিল, ঠিক আছে। বাক্যটা কি মনে হচ্ছে তোমার, এটা ঠিক আছে? ওয়াকিং ডাউন দ্য রোড, রোডের উপরে হাঁটছিল, নিয়ে তারপরে একটা স্নেক হাঁটছিল রোডের উপরে, না, এটা ভুল আছে। তো আমাকে এটা ঠিক করতে হবে, অর্থাৎ এখানে সাবজেক্ট হাঁটছিল কে, এই হিমটা হাঁটছিল, হিটা হাঁটছিল, এটাকে আমাকে ঠিক করতে হবে। তো কিভাবে করব, এইভাবে করতে পারি, ঠিক আছে। ওয়াকিং ডাউন দ্য রোড, হি ওয়া হি বিট, হি ওয়াজ, অ্যান্সারটা লিখেছিলাম নাকি? ও হ্যাঁ লিখেছিলাম তো, ঠিক আছে চলো, অ্যান্সার লেখাই আছে যখন খাতা লিখতে লাভ নেই। দেখো ওয়াকিং ডাউন দ্য রোড, ঠিক আছে, ওয়াকিং ডাউন দ্য রোড, রাস্তাতে হাঁটার সময় হি ওয়াজ বিটেন বাই এ স্নেক। দেখো হাঁটার সময় হাঁটছিল, কে হাঁটছিল, হি হাঁটছিল, তো সাবজেক্ট আমার কিন্তু দরকার। সাবজেক্ট না থাকলে এই যে পার্টিসিপেল ইউজ করা হয় সেটাকে বলা হয় ড্যাংলিং পার্টিসিপেল, তার কোনো ইউজ হয় না। ফ্লাইং ওভার দ্য হিলস, উড়ছিল, দ্য ভিলেজ, আচ্ছা উড়তে উড়তে ভিলেজটা উড়ছিল কি, ভিলেজটা কোনোদিন ওড়ে, ওড়ে না। ফ্লাইং ওভার দ্য হিল কি, আমরা কেউ একজন উড়ছিল, দ্য বার্ড, এরকম করতে পারো, দ্য বার্ড স দ্য দ্যাট দ্য ভিলেজ লুক বিউটিফুল, বা উই করতে পারি, যাই হোক। ফ্লাইং ওভার দ্য হিলস, আমরা হিলের ওপর দিয়ে উড়তে উড়তে, উই স, আমরা দেখলাম, দ্যাট দ্য ভিলেজ লুকড বিউটিফুল। এখানে একটা সাবজেক্ট কিন্তু আমার দরকার, সাবজেক্ট না থাকলে সাবজেক্ট আনতে হবে, যে কোনো উপায়ে আমাদের সাবজেক্ট কিন্তু এখানে আনতে হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। কিপ দ্য পার্টিসিপেল নেক্সট টু দ্য নাউন ইট ডেসক্রাইব, বলছে পার্টিসিপেল, এই যে পুরো লাইনটা আমি ইউজ করেছি, তারপরে আমার এখানে সাবজেক্ট দরকার, কিংবা এর আগে সাবজেক্ট দরকার। যদি এরকম থাকে, বিং রেনিং, আই স্টেড অ্যাট হোম। আমি কি করলাম, যেহেতু বৃষ্টি হচ্ছিল বাড়িতে থেকে গেলাম, কি হবে, বাক্যটা ঠিক আছে? হোম যা লিখলাম না, বাক্যটা কি ঠিক আছে? নেই, কারণ আমি বৃষ্টিপাত হচ্ছিলাম তা তো হবে না, সেই জন্য এখানে একটা আমাকে ইট যোগ করে দিতে হবে, যাতে এই বাক্যটা ঠিক হয়, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পেরেছো আশা করছি, ক্লিয়ার হয়েছে। চলো, কোন জিনিসটা করব আর কোন জিনিসটা করব না পার্টিসিপেলের ক্ষেত্রে, ডুস অ্যান্ড ডোন্টস, ঠিক আছে। কি কি করব, প্লেস দ্য পার্টিসিপেল ক্লোজ টু দ্য নাউনের কাছাকাছি রাখবো বা প্রোনাউনের কাছাকাছি রাখবো, যেটা এটাকে ডেসক্রাইব করছে, কাছাকাছি রাখবো বলেছি আমি। ইউজ পার্টিসিপেল টু মেক রাইটিং শর্ট অ্যান্ড স্মুথ, ছোট করে দেবো যাতে রাইটিংটা ছোট হয় এবং স্মুথ হয়, তার জন্য পার্টিসিপেল ইউজ করবো, জয়েনিং করতেও সুবিধা হবে। আচ্ছা, প্রেজেন্ট মনে রাখতে হবে, প্রেজেন্ট অনগোয়িং, যে কাজ চলছে, পাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর পারফেক্ট হচ্ছে কমপ্লিট বিফোর অ্যানাদার, একটা কাজ কমপ্লিট হওয়ার আগে একটা কাজ কমপ্লিট হয়েছে তখন পারফেক্ট, বুঝতে পেরেছো। চেক ইফ দ্য সাবজেক্ট ইজ দ্য মেন ক্লজ অ্যান্ড পার্টিসিপেল ফ্রেজ ইজ দ্য সেম। বলছে যে সাবজেক্টটা আছে মেন ক্লজে, ক্লজ পড়িয়েছিলাম, মেন ক্লজে যে সাবজেক্টটা আছে, দেখো এখানে দেখো মেন ক্লজ, এইটা হচ্ছে মেন ক্লজ। উই স, দেখো উই স দ্য ভিলেজ, এটা হচ্ছে মেন ক্লজ, এটা হচ্ছে তোমার হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। তো মেন ক্লজের মধ্যে দেখো সাবজেক্ট যেটা আছে, সেই সাবজেক্টটা কি আমার এই কাজটা কমপ্লিট করছে, এটা কি ওটার সাবজেক্ট বটে, সেটা আমাদেরকে দেখতে হবে। সো সাবজেক্ট আমাদেরকে কি হতে হবে, সাবজেক্ট অফ দ্য মেন ক্লজ অ্যান্ড দ্য পার্টিসিপেল ফ্রেজ ইজ দ্য সেম, একই হতে হবে, ঠিক আছে। নেক্সট ওয়ান ইজ কি কি করবো না আমরা, ডোন্টস। ডোন্ট লিভ দ্য পার্টিসিপেল উইদাউট এ প্রপার সাবজেক্ট, তো একটা সাবজেক্ট আমার দরকার, সাবজেক্ট ছাড়া পার্টিসিপেল রাখবো না, এটা ভুল। ওয়াকিং ইন দ্য গার্ডেন দ্য ফ্লাওয়ার্স লুক ফ্রেশ, গার্ডেনে হাঁটার সময় ফ্লাওয়ার গুলো হাঁটছিল, এটা ভুল। কি হবে, ওয়াকিং ইন দ্য গার্ডেন আই স দ্যাট দ্য ফ্লাওয়ার্স লুক ফ্রেশ, তাহলে আই এখানে হাঁটছিল, ঠিক আছে, সাবজেক্ট আমার ঠিকঠাক দরকার। ডোন্ট কনফিউজ পার্টিসিপেল উইথ জিরান্স, পার্টিসিপেল আর জিরান্ডের মধ্যে কনফিউজ হয়েও না,
জিরান্ড হচ্ছে নাউন, পার্টিসিপেল হচ্ছে অ্যাডজেক্টিভ। আই লাইক রিডিং, এ রিডিং বয় স্যাট দেয়ার, রিডিং বয় হচ্ছে পড়ছে এরকম একটা বালক, ঠিক আছে, এটা পার্টিসিপেল। আই লাইক রিডিং, আমি পড়তে পছন্দ করি, এটা হচ্ছে কি জিরান্ড। ডোন্ট ইউজ পার্টিসিপেল ইন দ্য প্লেস অফ ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বের জায়গায় কিন্তু আমরা পার্টিসিপেল ভরে দিতে পারি না, ঠিক আছে, পার্টিসিপেল হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সো ফাইনাইট ভার্ব দেখো রং, কি বলেছে, রং, হি গোয়িং টু স্কুল এভরিডে হয় না, হি গোজ টু স্কুল, গোজটা কি আমার ফাইনাইট ভার্ব, এখানে আমি এই যে পার্টিসিপেল ভরে দিতে পারি না, পার্টিসিপেল ভরলে কিন্তু বাক্যটা আমাদের ভুল হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পারছো যে আমরা সবসময় কি করব, পার্টিসিপেল ইউজ করব অ্যাজ এ নন ফাইনাইট ভার্ব। উই ক্যান নট প্লেস এনি পার্টিসিপেল ইন দ্য প্লেস অফ ফাইনাইট ভার্ব।